মইপিঠে বাঘের আতঙ্ক। এর আগেও আমরা বারবার দেখেছি মইপিঠে গ্রামবাসীরা সেখানে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন। আবারও আজ লোকালয়ে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন গ্রামবাসীরা। খবর দেওয়া হয় বন দফতরে দুটি বাঘকে নদী পেরোতে দেখা যায়, এমনটাই জানিয়েছেন গ্রামবাসীরা। ফার্স্ট ভোরে এখানে বাঘ পেরিয়েছে, দুটি বাঘ। সেই বাঘের পায়ের ছাপ দেখে এলাকার সাধারণ মানুষ এখন আতঙ্কিত। প্রচুর মানুষ আজকে বিশেষ করে মইপিঠ গঙ্গার ঘাটে তারাই এসছে, স্থানীয় লোকজন যাতে এবং আমরা স্থানীয় প্রশাসন এবং সাথে সাথে ফরেস্ট ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, তারাও আসছে দ্রুত যাতে এই বাঘটা এই স্থানীয় লোকালয় যেহেতু প্রবেশ করেছে লোকালয় জঙ্গলে, তাই মানুষ এখন আতঙ্কিত। তাই ডিপার্টমেন্ট আসছে, তারা দ্রুত এ বিষয়ে আমরা যেহেতু জানিয়েছি তারা দ্রুত এ বিষয় নিয়ে ভাবনা চিন্তা করে দ্রুত বাঘ ধরে নিষ্পত্তি করবে, এটা আমাদের আশাবাদ। বাঘের আতঙ্ক দক্ষিণ 24 পরগনার মইপিঠ কোস্টাল থানার অন্তর্গত গঙ্গার ঘাট এলাকায় রবিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় মানুষজন। গঙ্গার ঘাট সংলগ্ন এলাকায় যে ম্যানগ্রোভের জঙ্গল রয়েছে সেই ম্যানগ্রোভ জঙ্গলের আশপাশেই কার্যত বাঘের পায়ের ছাপ দেখা যায়, যা দেখে গ্রামের মানুষজন যথেষ্ট আতঙ্কিত হয়ে পড়েন। এরপরে এই বিষয়টি বনকর্মীদের জানানো হলে বনকর্মীরা ঘটনাস্থলে এসেছেন এবং তারা সেই ম্যানগ্রোভের অরণ্য কার্যত নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলছেন। বাঘের পায়ের ছাপ পরিলক্ষিত করেছেন তারা এবং তাদের দাবি বাঘটি যে আজমলমারি জঙ্গল রয়েছে সেই আজমলমারি জঙ্গল থেকে বেরিয়ে মাকটি নদী পার হয়ে তারা এই লোকালয়ে লাগোয়া যে ম্যানগ্রোভের অরণ্য সেখানে ঢুকে পড়েছে। বন দপ্তরের প্রাথমিক চেষ্টা থাকবে যে বাঘটিকে কিভাবে পুনরায় জঙ্গলে ফেরত পাঠানো যায়, আর সেই চেষ্টাই বনকর্মীরা করবেন। নাইলনের জাল দিয়ে আপাতত ঘিরে রাখা হয়েছে গোটা এলাকাকে এবং এর পাশাপাশি রাতে আগুন জ্বালানো হবে, মশাল জ্বালানো হবে এবং পটকা ফাটিয়ে বাঘকে ভয় দেখিয়ে পুনরায় তার জঙ্গলে ফেরত পাঠানোর চেষ্টা চালাবেন বনকর্মীরা। দক্ষিণ 24 পরগনা থেকে প্রসেনজিৎ সাহা, নিউজ টাইম।